বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দল। নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে প্রশ্ন থেকেই যায়, হাসপাতালের যে অবস্থা আমরা দেখি তা কি কেবল একদিনের পরিষ্কার অভিযানের সমাধান হবে? পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু দিনের কর্মসূচি নয়, এটি নিয়মিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারি নিশ্চিত করা জরুরি। রাজীব আহসান ভাইয়ের এই উদ্যোগ প্রশংসনীয় হয়েছে। শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, তিনি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এবং নানা সামাজিক কর্মকাণ্ডে ব্যাপক সাড়া ফেলেন। মেহেন্দিগঞ্জে স্থানীয় জনগণের প্রত্যাশা, তিনি নদী ভাঙন সমস্যার দিকেও যথাযথ নজর দেবেন এবং নদী ভাঙা রোধে কার্যকর ভূমিকার জন্য কাজে লেগে পড়বেন ইনশাল্লাহ। অনুষ্ঠান শেষে রাজীব আহসান ভাই দিনমজুর ও অসহায় মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্দশার কথা শোনেন। আসুন আমরা যার যার জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভ্যাস গড়ে তুলি, তাহলেই মেহেন্দিগঞ্জের প্রতিটি স্থান সুন্দর হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের পেজটি ফলো করুন। আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নেব। তবে ভিডিও শেষে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই ফখরুল ইসলাম সোহেল ভাইকে ও মাসুদ রানাকে। তাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এই কাজগুলো সুন্দরভাবে পরিচালিত হয়েছে, যা সত্যি প্রশংসার। আস্তে আস্তে দেখে একটু সাইড দেন। অনেকটা ওষুধ দিয়েছে আপনার কথা কন আগে পরে দেন। আর একটা কথা, আমরা যে মেডিকেল আমরা স্টাফ আমরা প্রতি মাসে একবার উপজেলায় বিভিন্ন জায়গায় যাই, আমাকে রোগ শোক হয়, ডাক্তারখানা আইলে আমাদের কোনো মূল্যায়ন আমাদের কোনো মূল্যায়ন আমাকে তো জীবন 26 বছর স্যার কি করি স্যার, আমরা প্রতিদান কিছু পাইনি। 2025-26 অর্থবর্ষের স্টাফদের বেতন বাড়বে, শতকরা 8% বেতন বাড়বে। আমরা কাজ করি ওরা প্রতি মাসে যখন হসপিটালে আসে, হসপিটালে আসার পরে ওদের কিছু ওষুধের ব্যবস্থা থাকে। সময় আমি ভোট দিচ্ছি, আমি এই পাচ্ছি আমার 30 লোক চালাই আমরা ভোট পাই মানে পৌরসভার স্টাফ আরেকজনকে আমরা এটা করা থাকি জায়গায় আমার